আজ রবিবারের মেনু হচ্ছে পাতলা ঝোল খাসির মাংসের আর ভাত। তার প্রিপারেশন শুরু হলো। হাতে আলু নিয়ে নিলাম, আলুগুলো এখন কাটবো, কাটার প্রিপারেশন চলছে। এবার আলুগুলোকে জলের মধ্যে দিয়ে দিলাম ধোয়ার জন্য। এরপর টমেটোগুলো কেটে নিলাম টুকরো করে। এবার পেঁয়াজ কুচি করব, আর আদা রসুন সবই আমার গোছানো হয়ে গেছে, সেটা দেখাতে পারিনি। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতন। এরপর আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার কড়াইয়ে দেব পেঁয়াজ কুচিগুলো, হালকা লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ কুচিগুলো। এবার সেই ফাঁকে আমরা মাংসের প্রিপারেশনটা করে নেব। লবণ গুঁড়ো, হলুদ গুঁড়ো আর সামান্য সর্ষের তেল দিয়ে মাংসটাকে মাখিয়ে নেব। অনেকক্ষণ ধরে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেব, যাতে মাংসের মধ্যে হলুদ লবণটা ঠিকঠাক মতন যায়। এবার পেঁয়াজ কুচির মধ্যে দিয়ে দেব গোটা রসুন আর দুটো শুকনো লঙ্কা। এবার আদা রসুন আর শুকনো লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে জিরে আর ধনে গুঁড়ো পেস্ট করে দিয়েছি। এবার মশলাটাকে ভালো করে কষাতে কষাতে লঙ্কার গুঁড়োটা দিলাম। কষানোর পর বাটিতে যে মশলাটা ছিল সেই ধোয়া জলটা সঙ্গে টমেটো কুচিগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে কষাতে হবে, যতক্ষণ না মশলা থেকে তেল বের হচ্ছে ততক্ষণ কষাতে হবে মশলাটা। এবার মশলা কষানো আমার অলরেডি হয়ে যাচ্ছে প্রায়। এবার ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। আর কথায় আছে খাসির মাংস যত কষাবে তার টেস্টটা নাকি ভালো হয়। এবার আমি অনেকটা সময় ধরে মাংসটাকে কষাবো। মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে। প্রায় 20 মিনিট মতন কষাতে হবে। কষানোর পর ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম। আলু দেওয়ার পরও কিছুক্ষণ কষাবো। এরপর দিয়ে দিলাম হচ্ছে গরম মশলার গুঁড়ি। এরপর উষ্ণ গরম জল আমি ফুটিয়ে রেখেছিলাম, সেটা এবার মাংসের মধ্যে দিয়ে দিলাম। এবার ম্যারিনেশনের জন্য হালকা ধনেপাতা দিয়েছি। এরপর 15 মিনিট মতন ফোটাবো, তারপর আমার মাংস রেডি হবে। এবার কমপ্লিট হয়ে গেল। এবার খাওয়ার পালা। খেতে বসেছি। দেখো বন্ধুরা, মাংসটা কত জুসি হয়েছে, এত সফট যে হাত দিতেই গলে যাচ্ছে। খুব সুন্দর হয়েছিল।